কলকাতা নিউ টাউন হস্তশিল্প মেলার ভেতরে যারাই যাচ্ছেন অবশ্যই কারুভাষা স্টলটি ঘুরে দেখবেন। ওখানে কিন্তু আপনারা হস্তশিল্পের নানা প্রদর্শনী দেখতে পাবেন আর এই দিদির গলায় গান শুনতে পাবেন। ওনার বক্তব্য এই প্রতিটা পটচিত্র গ্রাম বাংলার একটি করে গান এবং একটি করে গল্প তুলে ধরে। শুনে নিন ওনার কণ্ঠে কিছু গান। সবার প্রয়োজন ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। নারকেল গাছে উপকার পাই, নারকেল কত কাজে লাগাই। ডাব জল ঢালে শিবের মাথায়, শাস্ত্রেতে লিখন ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। সবাই মিলে কর গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। বেশি গাছ থাকিলে পরে অনাবৃষ্টি হবে না রে, ওনার গানের গলা সাথে ওনার হাতের কাজ এতটাই সুন্দর যে প্রতিটা মানুষ যারা এই কারুভাষাতে গিয়ে বিভিন্ন জায়গায় প্রদর্শনী দেখছিলেন তারা সকলে ওনার এই ছোট্ট স্টলটির সামনে জড়ো হয়ে যান এবং অধীর আগ্রহে এবং মধুরতার সাথে ওনার গান শুনছিলেন। কাজ মনে হচ্ছে এটা পেপার স্ম্যাশের উপর। আচ্ছা, পেপার স্ম্যাশ করে জলে ভিজিয়ে যেটা হয় তো, তার সাথে ওই হ্যাঁ হ্যাঁ আটা ফাটা। অনেক কি দাম আছে এটা মোহরেরটা? এটা 4,500 টাকা আছে। আচ্ছা, পুরুলিয়া স্টল নাম্বার কিন্তু বারবার বলে দিচ্ছি 24, ইচ্ছামতির সামনে, মানে ইচ্ছামতিটা যেদিকে ঠিক তার উল্টো দিকে। এটা 6,500 টাকা আছে। জাস্ট দেখো, অপূর্ব মানে অপূর্ব। এগুলো এক একটা অ্যাসেট, যারা ঘর সাজাতে ভালোবাসে তারা এগুলো একটা করে নিয়ে রাখতে পারে। এটা 550 টাকা দাম আছে। বাহ, আদিবাসী ছোট সাইজেরও পেয়ে আছে এখানে। আচ্ছা, এগুলো 60 টাকা পেয়ার রয়েছে। বাহ, খুব ভালো খুব ভালো। এই আদিবাসীর নৃত্যর এইটাও খুব সুন্দর। এটা 350 টাকা। আর এই দুর্গাটা আপনার পেছনেরটা? এটা দিয়ে 1600 টাকা দাম। আচ্ছা, 60 বাই দাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। সেটা আমি যে পরিশ্রমটার দাম আছে না, এগুলো হ্যান্ডমেড জিনিস। তারপরে এই ট্রাইবাল ফেসগুলো, এই ট্রাইবাল ফেস কথাকালিটা, হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে 1200 টাকা, এটা 650 টাকা, 350 তোরসা কংসাবতী, ঠিক তার সামনে দিকে এই রয়েছে পটচিত্র। মানে ঠিক কারুভাষার কাছে যাব, কারুভাষার ঠিক সামনেই আছে এই দিদিভাইয়ের ছোট্ট স্টলটি। কি সুন্দর ওনার হাতের কাজ, জাস্ট দেখো, অপূর্ব। এগুলো কেমন দাম আছে দিদিভাই? পিছনে, আপনার পেছনে যেটা আছে পটচিত্রের, এটা কি অ্যাকচুয়ালি কি দাম আছে? এটা 7,000 টাকা। এগুলো বানাতে আপনাদের কতটা সময় লাগে? ছোটগুলো 2-3 দিন লাগে। আর এই যে প্লেটগুলো রয়েছে এগুলো কতটা সময় লাগে? এই পেঁচা প্লেটটার কি দাম আছে? বাহ, খুব সুন্দর আপনার কাজ। আর এই ট্রেটা? এগুলো 600 রয়েছে। বাহ, খুব সুন্দর আপনার কাজ হাতে, খুবই সুন্দর। দেখো, এগুলো তো ওই সেই গ্লাস ঢাকা দেওয়ার ওই জিনিস না? আর স্টিলের গ্লাসে কিন্তু এবার আমি প্রথমবার দেখছি এটা। স্টিলের গ্লাসে এটা কিন্তু এবারে নতুন। দেখো, কাপে আমরা দেখেছি, কাপে এগুলো। আর এইটা বোধহয় এই স্টিলের মগ রয়েছে। স্টিলের মগেরগুলো কি দাম আছে? এগুলো 400 রয়েছে বোতলের, আর বোতলগুলো 600। বাহ, এইটা কিন্তু নতুন জিনিস। দেখো, আমি এতদিন তোমাদের দেখিয়েছি এই স্টিলের গ্লাসের ওপর পটচিত্র, তোমরা দেখেছো কি? আমি তো অন্তত দেখিনি। প্লাস হচ্ছে এখানে এই যে এরকম স্টিলের মগ, যেটা হয় চায়ের, যে চা থেকে আমরা মগ রাখি। আর তাছাড়া এই যে জলের বোতলের ওপর কিন্তু উনি কাজ করেছেন, খুব সুন্দর। এগুলো কেমন দাম আছে? জলের বোতল 600, এই স্টিলের মাছগুলো 400, আর এইগুলো 100-150 মোটামুটি এরকম যাচ্ছে। বাহ, দিদিভাই কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর থেকে আসছেন। আচ্ছা, প্রতিবার আসেন এখানে? আচ্ছা আচ্ছা।
ফাইনালি চলে এসেছি কিন্তু কারু ভাষার সামনে, ঠিক আছে? কারু ভাষার সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জুটের আইটেম রয়েছে। এই জুটের ম্যাটগুলো কি দাম আছে? এই যে এটা লম্বা মতন, এটা 1000 টাকা রয়েছে। আর এইগুলো 800-900। আচ্ছা, আর এরকম 300 আছে, 500 আছে, 200 আছে। বাহ, কোনটা 300 উপরে এগুলো? আচ্ছা, বাহ, খুব সুন্দর। দিদিভাই কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ। দেখো, বেশ সুন্দর। এগুলো তো না তোমরা ঘরের মধ্যে পেতে বসতে পারো ঠান্ডার দিনে। খুব মানে আমি একটা ছোটোর মধ্যে কিনেছি, খুবই ভালো এগুলো। এগুলো তোমরা ঠান্ডার দিনে পেতে বসতে পারো, ঠান্ডাটা মাটির ছানের যে ঠান্ডাটা সেটা লাগবে না। তার উল্টো দিকে এটা কি রয়েছে, এর ওপর করা হয়েছে? এটা মাটির কাজ মনে হচ্ছে। এটা পেপার স্ম্যাশের উপর। আচ্ছা, পেপার স্ম্যাশ করে জলে ভিজিয়ে যেটা হয় তো, তার সাথে ওই হ্যাঁ হ্যাঁ, আটা ফাটা অনেক কিছু ইয়ে করে দেখবে তোমরা ইউটিউবে দেখতে পাবে ওই ধরনের একটা জিনিস। এটা আমার কাছে ভীষণ ইউনিক লাগলো। আচ্ছা, এগুলো কি কালার হবে ম্যাম না? কালার হবে, আমরা জাস্ট এগুলো ডেমোর জন্য এরকম সাজিয়ে রেখেছি। আচ্ছা, কেউ যদি চায় তাহলে এখান থেকে ডেমো চুজ করে আর কি কাস্টমাইজেশন কালার করিয়ে। কোথা থেকে আসছেন ম্যাম? আমরা বারুইপুর থেকে আসছি। আচ্ছা, কতদিন ধরে এটা মানে আপনার অ্যাকচুয়ালি এই জার্নিটা কতদিনের? এটা অ্যাকচুয়ালি আমাদের স্যারের জার্নি, তো স্যার এই মুহূর্তে নেই, আমি তার স্টুডেন্ট। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম পলি নন্দী। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা? হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9609065398। 9609 065398। আচ্ছা, কেউ নিতে চাইলে এই ধরনের জিনিস ওনারা কিন্তু মানে কুরিয়ার সার্ভিসও করে থাকেন। দেখো কালার করার পর জিনিসটা কেমন লাগে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারু ভাষার সামনেই কিন্তু ওনাদের পেয়ে যাবে, দেখে নাও কি ভালো ওনার মানে হাতের কাজ টাজ। দেখো এটা নাইট ল্যাম্প রয়েছে না, ম্যাশ করে সিংহাসন রয়েছে, সিংহাসন রয়েছে। গোপালের সিংহাসনগুলো দেখো, এইটা খুব সুন্দর গোপালের এই দিওলো মতন। এটা কি দাম আছে? এটা আছে 1250। আর তার পাশে যেটা পালকি দোলনা লাগানো আছে এটা আছে 1350। এটা 1350। আর পেছনের এই বেলুনের মতন এটা কি আছে? হ্যাঙ্গিং লাইট। আচ্ছা, হ্যাঙ্গিং লাইট। আচ্ছা, দেখানো যাবে না? আমাকে যেতে হবে, দেখছি দাঁড়া তোমাদের তাহলে জিনিসটা আবার দেখো। যেমন আমরা আকাশে কালী পুজোর সময় বেলুন ইয়ে করে দিই, বেলুন বলছি ফানুস ওড়াই, অনেকটা ওরকম কনসেপ্টের ব্যাপারটা। লাইটটা কি এই গোল জায়গাটার ভেতরে সেট হবে? সব সেট করাই আছে, আপনি যদি সন্ধ্যাবেলার দিকে আসেন আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, সন্ধ্যেবেলার দিকে এলে এগুলো জ্বালানো থাকে, তখন বোঝা যায়। এগুলো কত দাম রয়েছে? ওগুলো রয়েছে 1250। আচ্ছা, দেখো এই যেমন এইটা দেখাই যাচ্ছে হার্ট শেপে রয়েছে। আই থিঙ্ক এটাতে লাইটটা ফিক্স করাই রয়েছে। সন্ধ্যেবেলার দিকে লাইট ফিক্স করা রয়েছে, যেহেতু দিনের বেলা এখন লাইটটা জ্বালানো যাচ্ছে। আর এই কফি মগগুলো মাটির ঘন্টা, হ্যাঁ 100 টাকা। এইটাই যেটা কালার করা রয়েছে, এটা না ওই পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কত? 150 টাকা। কারু ভাষার সামনে তোমরা কিন্তু এরকম পটচিত্র সম্ভার পেয়ে যাবে। তবে অবশ্যই কারু ভাষার ভেতরে তোমাদেরকে যেতে বলবো। মেলা কিন্তু আর শেষ হতে বেশি দেরি নেই, 9ই ফেব্রুয়ারি এই মেলা শেষ হয়ে যাচ্ছে, মানে কলকাতা হস্তশিল্প মেলা, যেটি এবারে ইকো পার্কে নয়, হচ্ছে কিন্তু সেন্ট্রাল মলের সামনে যে ফাঁকা ময়দানটা, সেখানে কিন্তু এই মেলাটি হচ্ছে। অবশ্যই সকলকে যাওয়ার জন্য অনুরোধ করব, কারণ হস্তশিল্পের এরকম সম্ভার তোমরা কিন্তু আর কোথাও পাবে না। এত অপূর্ব প্রতিটা কাজ যে হাতে নিয়ে শুধু দেখতে না মনে হবে যে সব কিছুই কিনে নিয়ে যায়, এত অপূর্ব ওনাদের হাতের কাজ। আর মেলাটি কিন্তু চলছে, মানে শুরু হচ্ছে বেলা 1টা থেকে রাত্রি 9টা অবধি। সকলে অবশ্যই যাওয়ার কারু ভাষাতে অবশ্যই কিন্তু ভিজিট করো। আমি বাকি ডিটেলসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটির শেষ ভিডিও হস্তশিল্পের, যা যা কেনার তোমরা কিনতে চাইছো আর কি, সমস্ত ডিটেলসটাই আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি, যাতে সবাই স্টলগুলো সম্বন্ধে একটু নলেজ পাও যে কোন জিনিসটা কোথায় বসেছে। অবশ্যই যারা কেনাকাটি করবে আমার ভিডিও দেখে আমাকে কমেন্টে জানিও তোমরা ওখান থেকে কি কি কিনেছো। 1800। আর এই লম্বা মতন যে দুর্গাটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ ওই যে লম্বা মতন, হ্যাঁ হ্যাঁ ওটা 1200 রয়েছে। আচ্ছা, এগুলো কি ওয়াশেবল? আচ্ছা, এই লম্বাটা অ্যাকচুয়ালি কি পারপাসে, মানে ওটা কিভাবে ব্যবহার হয় বুঝতে পারলাম না জিনিসটা। লম্বাটা আমি কখনো দেখি। দেয়াল চিত্র। আচ্ছা, দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন। হুম।
কারু ভাষার ভেতরটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো এখানে গান গেয়ে গেয়ে কি সুন্দর, দেখো ভালো সময় এলো। সবাই মিলে করো গাছ রোপণ, ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। কিছু না কিছু গল্প আছে। প্রত্যেকটা আঁকার পেছনে একটা করে গল্প আছে না, আমি দেখছিলাম। বাঁকুড়া থেকে না, মেদিনীপুর। আচ্ছা দিদিভাই, এই যে কাজগুলো করেন, এই যে থালার উপর কাজগুলো করেছেন, এগুলো করতে আপনাদের মোটামুটি কতটা সময় লাগে? সেটা বলতে পারবে না, 2 দিন 3 দিন, সারা বছরই কাজ করি। এই কাজগুলো করতে আপনার খুব মানে একটা আলাদা ভালোবাসা জড়িয়েছে, তাই না? তবেই তো, কারণ এগুলো প্রচণ্ড পরিশ্রমের কাজ। তো কারু ভাষার মধ্যে তোমরা এতক্ষণ শুনলে এই দিদির এত সুন্দর মধুর গান, যিনি এই প্রত্যেকটা যে ছবি রয়েছে এখানে, উনি বললেন যে প্রত্যেকটা ছবির সাথে গ্রাম বাংলার একটা করে গান জড়িয়ে আছে। আমি যতটা সম্ভব তোমাদের জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখো প্রতিটা ছবির মধ্যে কিন্তু গ্রাম বাংলার অনেক গান ছড়িয়ে আছে, ওটা কিন্তু উনি এখানে গিয়ে শোনালেন। তার মধ্যে একটি কি অপূর্ব দেখো কাজ, অসম্ভব সুন্দর। প্রত্যেকটা কাজ দেখবার মতন, মানে প্রত্যেকটা কাজই অপূর্ব যাকে বলে, অসম্ভব সুন্দর। এই মাছের, আচ্ছা এই মাছের এই প্লেটগুলো, এগুলো কি এগুলো ওয়াল হ্যাঙ্গিং না? এটা কি হল, চাবি রিং। চাবি রিং? এত বড় চাবি রিং না ওয়াল হ্যাঙ্গিং তো মনে হয়। এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চাবি রিং রাখার আর কি। আর এই যে প্লেটটা রয়েছে, এইটা কি দাম আছে দিদি ভাই? আমাদের এখানে 60 টাকা থেকে শুরু। আচ্ছা এবার যেমন এইটা 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 এটা রয়েছে 500 টাকা। আচ্ছা, প্লেটগুলো মোটামুটি কত থেকে শুরু? আচ্ছা বাহ, দেখো কাজগুলো দেখো, ঠিক আছে, দেখবার মতন কাজ। জিতে নিয়েছে এই দিকটা, দেখে নাও, প্রথম পুরস্কার জিতে নিয়েছে এই দিকটা, ঠিক আছে, প্রথম পুরস্কার জিতে নিয়েছে কিন্তু এই দিকটায়। এখানে ডোকরার যেমন এটা একটা ঠিক আমি বুঝতে পারছি না কি করা রয়েছে, মূল্য রয়েছে 35,000 টাকা। সঙ্গে এখানে একটা চিতাবাঘের স্কাল্পচার করা রয়েছে, এটা উড প্রোডাক্ট দিয়ে করা, দাম আছে 62,000 টাকা। সাথে রয়েছে একটা মানে ওই কি বলবো, এগুলো আমার নামটা ঠিক মনে পড়ছে না, বাঁশের চেরাই যেগুলো হয় সেগুলো দিয়ে তৈরি একটা তাজমহল, এর দাম রয়েছে 25,000 টাকা। তার সাথে সাথে এখানে একটা দেখো, এটা যতদূর সম্ভব মা দুর্গার একটা থিম রয়েছে, টেরাকোটার ওপর, মূল্য রয়েছে, এটা ওয়াল ডেকোর, মূল্য আছে 25,000 টাকা, ঠিক আছে। আর এখানে রয়েছে একটা পাখি, নিখুঁত তার ওয়ার্ক দেখো পাখিটার, এটাও কিন্তু ফার্স্ট প্রাইজের তকমা পেয়েছে, মূল্য রয়েছে এটার কিন্তু 24,000 টাকা, ঠিক আছে। প্রতিটা জিনিস, এখানে একটা পালকিও রয়েছে, এটিও কিন্তু ফার্স্ট প্রাইজের তকমা পেয়েছে। পালকিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই রয়েছে পালকিটা, দাম রয়েছে 69,999, মানে 69,999, মানে অলমোস্ট 70,000 টাকা। আর এই মা দুর্গাটিও কিন্তু ফার্স্ট প্রাইজের তকমাতেই এসেছে, সব লেখা আছে দেখো ফার্স্ট বলে। প্রতিযোগিতাটি হয়েছিল, সেখানে সেকেন্ড প্রাইজ পেয়েছে কে দেখে নাও, এখানে লেখা রয়েছে সেকেন্ড প্রাইজ বলে। সেকেন্ড প্রাইজের তকমা এই পালতোলা নৌকাটি বেতের তৈরি, এটি পড়েছে এবং এর মূল্য হচ্ছে 5,000। তার সাথে সাথে এই মুখোশটি, এটা তারকা রাক্ষস বলে লেখা আছে, উডের ওপর, 8,000 টাকা এটার মূল্য, ঠিক আছে, 8,000 টাকা এটার মূল্য রয়েছে। তার সাথে সাথে এখানে এই আইটেমগুলো কিন্তু সেকেন্ড প্রাইজের মধ্যে, যেমন এই ট্রেনের ইঞ্জিনটিও পড়েছে, কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে ওই দুর্গাটা। কিন্তু মা দুর্গা দেখতে পাচ্ছি জুটের তৈরি, দাম হচ্ছে 10,000 টাকা। দেখো কতটা সুন্দর। আর সব থেকে নজর কাড়া হচ্ছে এটি, সব থেকে নজর কাড়া হচ্ছে এটি, কতটা সুন্দর, জাস্ট দেখো। ধানের শীষ দিয়ে মনে হয় এটা করা রয়েছে, না জুটের প্রোডাক্ট, এটা 6,000 টাকা দাম। দেখো জুট দিয়ে কি সুন্দর তৈরি করেছে। ওপরে একটা মা দুর্গাও রয়েছে, এটাও কিন্তু জুটের মধ্যে রয়েছে, দাম হয়েছে 20,000 টাকা। এগুলো কিন্তু তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, সাজানো রয়েছে, তবে প্রত্যেকটা দাম, যেমন এটি কিন্তু 7,200 টাকা মূল্য রয়েছে। প্রতিটা জিনিস কিন্তু এখানে এক্সিবিশনের মতন করে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা জিনিস তোমরা চাইলে কিনে নিয়ে যেতে পারো। প্রতিটা জিনিসেই কিন্তু তোমরা আর্টের ছোঁয়া পেয়ে যাবে, ভীষণ সুন্দর প্রত্যেকটা জিনিস। এখানে একটা মুখোশও রয়েছে, দেখো খুব সুন্দর কিন্তু এটাও। গেট থেকে বেরিয়ে পড়েছি, এবার দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। এই দিকটাতেও কিন্তু প্রচুর জিনিস। এটা কি বাজাচ্ছেন দাদা? আচ্ছা, কোথা থেকে এসছেন? মালদা থেকে। আচ্ছা বাহ, পায়ে ওটা কি খঞ্জনি? দেখো মার্বেল ডাস্টের মা দুর্গা, কারু ভাষার ঠিক সামনেই রয়েছে। আর এই জোড়াটা কি দাম?
এইটা এই শোপিসটা 1600 টাকা পড়বে। এই শোপিসটা জাস্ট 1600 টাকা। এটাও কি মার্বেল ডাস্ট? হ্যাঁ আর এই মহাদেবটা ওটা ফাইবারের উপরে। এটা ফাইবারের উপরে। এগুলো গাড়িতে রাখে তো, এগুলো কিরম দাম নেই? এগুলো কিরম দাম? ওটা হ্যাঁ 300 টাকা আছে, এটা 350 টাকা আছে। 350 টাকা রয়েছে। আচ্ছা, আর পেছনের এই বড় বড় জোড়াটা এটা 3500 টাকা। এটা 3500 টাকা। আচ্ছা, একটা মা কালী দেখছিলাম ভিডিওতে, খুব এটা কি বিশাল বড় না? এটা কি ওটা আপনার বড়টা মানে বেরিয়ে গেছে বড় একটা মা কালী বাজারের না কিসের ছিল? বড় মা কালীটা বেরিয়ে গেছে না বুঝুদা? হ্যাঁ বেরিয়ে গেছে। হ্যাঁ ওটা বেরিয়ে গেছে। ওইটাই আমি খুঁজতে খুঁজতে আপনার কাছে এলাম। আপনাদেরই ছিল তো? হ্যাঁ আমাদেরই ছিল। আর এই পেঁচাগুলো কি দাম? এটা 1500 টাকা সেটা। ওয়াও, কি কিউট দেখতে পেঁচা। ওই পারে আচ্ছা, এইখানে একটা ছোটুসাও আছে, এটা 900 টাকা। বাট আমার বড়টাই ভালো লাগলো। দেখো কি কিউট পেঁচা, 3টে পেঁচা 900 টাকা, আর ওই বড়টা 1500 টাকা। এখানে একটা বুদ্ধা রয়েছে, দেখো শয়ন। আচ্ছা, এই শয়ন করে রয়েছে এই বুদ্ধাটা কি দাম আছে? এটা স্লিপিংটা? হ্যাঁ এটা 3500 টাকা পড়বে। এটা 3500 টাকা পড়বে। আচ্ছা, আর দাঁড়িয়ে থাকা বুদ্ধা? ও এগুলো সেম আছে 3500। আচ্ছা, হ্যাঁ একটা পিস। কারুভাষার ঠিক সামনে তোমরা একটু এগিয়ে গেলে এখানে পেয়ে যাবে খাবারের সমস্ত ধরনের স্টল। স্ন্যাক্স থেকে ফিশ ফ্রাই থেকে শুরু করে সব কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। যেহেতু আমি খাচ্ছি না, আমি তোমাদের পুরো জিনিসটা অত ডিটেলসে স্টলটা ঘোরাচ্ছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি রয়েছে এখানে। তোমরা এসে এখানে কিন্তু স্ন্যাক্স আইটেম পেয়ে যাবে। আর পটের ওপর গয়না দেখো। হ্যাঁ আমি দেখাই, এই যে কালীঘাটের ওনার চিত্র মিনিয়েচার, সেটা কালীঘাট। করা আছে। আচ্ছা, এই যে গোল যেটা মিনিয়েচার যেটা বলছেন আপনি, এইগুলো কি আপনারা নিজেরা কাস্টমাইজ করেন? এই গোল মতন ছোট জিনিসটা এটা? এই মাটির ছড়াটা মাটি দিয়ে বানানো, আর কানেরটাও মাটির ছড়া। আচ্ছা, এগুলো কেমন দাম রেখেছেন? 500, 600, 700, 800 কাজের ওপরে দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে ট্রাইবাল যে মুখগুলো, এগুলো? ট্রাইবাল নাকি কথা বলে নি, হ্যাঁ হ্যাঁ, সরি আমারই ভুল হচ্ছে, কথাকলির মুখ। এগুলো কি দাম আছে? এগুলো 300 300। এগুলো কি ওই কাঠের ওপরে। এগুলো কাঠের উপরে তো? এটা আপনার নিজস্ব হাতে পুরো রেডি করা জিনিসটা? তাই তো করে আসছি এত বছর ধরে। আমার দাদা প্রচুর পরিশ্রমের কাজ। উফ। হ্যাঁ, হস্তশিল্প মেলার যেদিকে পার্কিং গেটটা রয়েছে ঠিক তার উল্টো দিকেই কিন্তু আরও একটি খোলা ময়দানের মতন রয়েছে, যেখানে কিন্তু বেতের সমস্ত জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। ওখানে গিয়ে শুনলাম যে মেন যেখানে কারুভাষার যে প্রদর্শনী হচ্ছে ওই জায়গাটায় যতটা ভিড় হচ্ছে এই দিকটায় নাকি ততটা ভিড় হচ্ছে না। বেতের শিল্পীরা বারবার আমাকে অনুরোধ করেছিলেন এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা এইখান থেকে গিয়েও কেনাকাটা করতে পারেন। এখানে কিন্তু শুধু বেতের জিনিস না, ঘর সাজাবার বড় বড়, মানে যাদের বাড়ি ঘরদোর অনেক বড় বড়, তারা কিন্তু এখান থেকে ঘর সাজাবার এরকম ইউনিক জিনিস নিয়ে যেতে পারেন। এখানে এই যে বাবরচির সেটটা থেকে শুরু করে বুদ্ধদেবের মূর্তি বা এই যে মানে খুব সুন্দর সুন্দর বেতের আইটেম, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং নিজের ঘরকে নিখুঁত সৌন্দর্যের সাথে সাজাতে হলে আপনাদের কিন্তু পার্কিং গেটের ওই পাশে এই ফাঁকা ময়দানটিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ করব। কারণ এখানে হস্তশিল্পের যে নিদর্শন আপনারা পাবেন এতটা ভাস্ট করে কিন্তু ভেতরে সাজানো নেই। যেসব জিনিসগুলো ওই দিকে মানে কারুভাষার দিকে সাজানোর জায়গা ছিল না, বা যে স্টলগুলি সাজানোর জায়গা ছিল না, কারণ ওনাদের জিনিসগুলো অনেক বড় বড়, তাদেরকে এদিকে দেওয়া হয়েছে। কিন্তু শিল্পীদের বক্তব্য এদিকে দিদিভাই সেরকম বিক্রি নেই। আপনি যদি একটু তুলে ধরেন সকলের কাছে, তাহলে সকলে এদিকটা এসেও ঘুরে যেতে পারে। তো সকলকে অনুরোধ করব যারা কেনাকাটা করতে পছন্দ করে হস্তশিল্প মেলায়, পার্কিং জোনটার ঠিক উল্টো দিকেও এই ফাঁকা ময়দানটিতে এখানে কিন্তু ঘর সাজাবার অনেক রকম জিনিসপত্র রয়েছে। বেদ থেকে শুরু করে এরকম স্ট্রাকচার তোমরা পেয়ে যাবে ওখানে। সকলকে বলবো একবার ঘুরে আসতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।